আশীর্বাদ যে ওনার গাওয়া গানে আমরা লিড দিতে পেরেছি বেশ কিছু গানে, সেটা আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। এবং যতদিন বেঁচে থাকবো কিশোর কুমারের একটা বিশাল অবদান আমার জীবনে, এবং আমার মনে হয় শুধু আমার জীবনে না, আমার মতন এরকম কয়েক হাজার নায়ক আছেন সারা ভারতবর্ষে যাদের কিশোরবাবুর গানের বিশাল অবদান আছে, তাই তো? সো নায়ক তৈরি করতেন কিশোর কুমারের গান। তো আমার মনে হয় আজকের দিনটা এইটার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমি আবার এখানে যারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাবো এই মানুষটাকে স্মরণ করার জন্য। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন রয়েছে মুম্বাদের কাছে, যে কিশোর কুমারকে একটা গানই মুম্বাদের লিড করবেন না, সেটা তো এই প্রজন্মের মানুষ জানে না। আমি আরেকদিনগুলোকে কেটে রিলস বানানো বলুন, নানান রকম জিনিস হয়। আসলে এই মানুষটা না, আমার মনে হয় আগামী 50 বছর পরেও যখন আমরা ভাববো এই মানুষটা, কিন্তু তখনও মনে হবে যে এটা কিশোর কুমার হচ্ছেন আজকের কিশোর কুমার। তো সেই মানুষটার জন্মদিন, এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের ফেডারেশন বলি বা আমরা বলি, এটা আমি সবসময় মনে করি এটা আমাদের একটি পরিবার। এই পরিবার থেকে এই উদ্যোগটা নেওয়ার জন্যে, এবং আমি চেষ্টা করি কলকাতায় থাকলে কিছুক্ষণের জন্য হলেও আমাকে এখানে আসতে। কারণ শেষে যেটা বলবো যে আমারও প্রায় 42 বছর হয়ে গেল আমি নায়কের ভূমিকা অভিনয় করছি, কিন্তু এই 42 বছর ধরে আমি প্রচুর গানে লিড দিয়েছি, এবং প্রজন্মের পর প্রজন্ম আমার সামনে পাল্টে গেছে। মানে সিঙ্গাররা পাল্টে গেছেন, মিউজিকের ভাষা পাল্টে গেছে, সিনেমার ভাষা পাল্টে গেছে, আপনাদের ভালোবাসার প্রসেনজিৎ রয়ে গেছে। কিন্তু তার মধ্যে যেটা বলতে হয়, এত গান, আমার মনে হয় আমার 3-4 হাজার গান আছে। তার মধ্যেও বলতে হয় যে আমি এখনো যেখানে যাই ওই পেছনের টাটা 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 ওটা বাজতে থাকে, মানে চিরদিনই তুমি যে আমার বাজতে থাকে। ওই গান না পেলে আমি হয়তো 42 বছর পর দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তাই আমার